ওনার বাড়ি, উনি সৌদি আরবে যাবেন সম্ভবত আগামী সোমবারই তার ফ্লাইট ছিল, উনি ঢাকাতে আসছেন। আর এই অপহরণকারী চক্রের যে সদস্যরা এরা শুরুতে এই ধরনের আর কি মানুষদের উপরে এদের একটা নজর থাকে, তো যে কোনোভাবে তাকে কন্ট্যাক্ট করছে এবং এক ধরনের সুকৌশলে আমরা বুঝতেছি যে এটা একটা হানি ট্রাপের মাধ্যমে তাকে কবজায় নেয় এবং 31 তারিখ বিকালের দিকে তারা মিরপুর 1 নম্বর এলাকা থেকে এই লোকটাকে তারা একটা ভাড়া করা যে মাইক্রোবাস আপনারা দেখবেন হায়াস একটা মাইক্রোবাস, সেই মাইক্রোবাসের কাছে নিয়ে যায় এবং প্রথমে নিজেদেরকে প্রশাসনের লোক বলে তারা পরিচয় দেয় যে প্রশাসনের লোক আপনার সাথে কথা আছে। তো সে তাদের মধ্যে মাইক্রোবাসে ওঠে। মাইক্রোবাসটা তারপরে তারা যেহেতু ময়মনসিংহের 2 জন লোক হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের প্ল্যানই ছিল যে ময়মনসিংহে নিয়ে আসা। মাঝপথে তারা টাকার জন্য চাপ দেয় এবং তাদের পরিবারের কাছে টাকা চেয়ে SMS পাঠায় বিকাশ নাম্বার দিয়ে। এই ভদ্রলোক এভাবে গাড়ি চলতেই থাকে, মূলত গাড়িতেই সব ঘটনা হচ্ছে। এক পর্যায়ে সম্ভবত গাজীপুরের কোনো একটা জনাকীর্ণ জায়গায় যখন গাড়ি জ্যামে আটকায়, তখন এই ভদ্রলোক নিজেকে মুক্ত করার জন্য যুদ্ধ করতে থাকেন এই 4 জনের সাথে, কিন্তু 4 জনের সাথে তো আসলে ফিরে দেওয়া সম্ভব না। এক পর্যায়ে তারা তাকে হাতাহাতি করতে করতে এক সময় তাকে আসলে মেরেই ফেলে এবং যখন দেখেন যে মেরেই ফেলছে তখন এই হত্যাকাণ্ডটা ধামাচাপা দেওয়ার জন্য তার তারাকান্দার এই পিঠাসুতা গ্রামে ফাঁকা রাস্তার পাশে একটা ধানকে, সেখানে তারা ডেড বডিটা ফেলে তারা ওখান থেকে ফিরে আসে এবং তাদের নিজেদের যে বাড়ি সেখানে অবস্থান নেয়। সংক্ষেপে ঘটনা হচ্ছে এই।